আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কুমড়োর শাকের সহজ এবং সুস্বাদু রেসিপি। দেখুন, কুমড়োর শাক এবং তাতে আমরা দেব আলু, পটল। এগুলোকে আমরা ঠিক এভাবেই কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। 10 থেকে 12টা মতো আমরা বড়ি নিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে তাতে সামান্য সর্ষের তেল দিয়ে বড়িগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। 10 থেকে 12টা বড়ি দেবেন, তার বেশি বড়ি দেওয়ার প্রয়োজন নেই। এবং অবশ্যই লক্ষ্য রাখবেন বড়ি যেন পুড়ে না যায়। বড়ি পুড়ে গেলে কিন্তু তরকারি থেকে একটি বাজে স্মেল আসার সম্ভাবনা থেকেই যায়। দেখুন, বড়িগুলোকে আমি ঠিক এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। খুব বেশি লাল করতে যাবেন না, মোটামুটি ভাজা হলেই হবে। এবার ওই তেলেই আমরা আগে থেকে কেটে রাখা পটল এবং আলুগুলোকে দিয়ে সুন্দরভাবে একটু লবণ দিয়ে এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে হালকা থেকে মাঝারি আঁচে এগুলোকে ভেজে নেব। এবং অবশ্যই চেষ্টা করবেন ঢেকে ঢেকে এগুলোকে ভাজতে। এবার দেখুন, আমি আগে থেকে একটু আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা মশলা করে নিয়েছিলাম, সেটাই আমি 1 চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরা গুঁড়ো অ্যাড করতে পারেন। এবার তাতেই পটল এবং আলুটা ভাজা হয়ে গেলে আমরা কুমড়োর শাকটা অ্যাড করে কিছুক্ষণ সেটিকে জ্বালিয়ে নেব, যাতে করে কুমড়ো শাকের যেই জলীয় ভাবটা, অর্থাৎ যেই ভেতরে যেই জলটা থাকে সেটা যাতে টেনে যায়। এবং আপনারা চাইলে ঢাকা দিয়েও সেটা করতে পারেন বা এমনিও করতে পারেন। এবং শেষে সামান্য পরিমাণে জল দিয়ে আমরা কুমড়োর শাক, আলু, পটলগুলোকে একসাথে সিদ্ধ করে নেব। এবং অবশ্যই তার মাঝে বড়িগুলোও দিয়ে দেবেন। দেখুন, আমাদের পটল এবং আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এগুলোকে আলাদা একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন, আমরা এগুলোকে আলাদাভাবে নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটি গরম হলেই তাতে 2টি শুকনো লঙ্কা এবং সামান্য পরিমাণে রসুন আমরা আগে থেকেই থেতো করে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে কিছুক্ষণ, মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড রসুন এবং শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব। রসুন কিন্তু খুব বেশি ভাজবেন না। এবং এর মধ্যেই আমরা দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা কুমড়োর শাক এবং আলু পটলের সবগুলোকে একসাথে দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট, এবার এগুলোকে 4 থেকে 5 মিনিট ভালো করে জ্বালিয়ে নিলেই আমাদের কিন্তু অথেন্টিক কুমড়োর শাকের তরকারি একদম রেডি। আপনারা এটা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। এবং চাইলে আপনারা সামান্য পরিমাণে চিনিও অ্যাড করতে পারেন। দেখুন, আমাদের কুমড়োর শাক কিন্তু একদম রেডি। এটি খেতেও যেমন টেস্টি এবং খুবই হেলদিও বটে। ধন্যবাদ।